আজ আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি দেখাতে। মহেরা জমিদার বাড়ি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত 11 শতকের একটি জমিদারি আবাসস্থল। 1890 সালের আগে এই অঞ্চলে বসতি স্থাপনকারী একটি বিশিষ্ট জমিদার পরিবার এই জমিদারটি প্রতিষ্ঠা করেছিল। এর স্থাপত্য, জাঁকজমক এবং সংরক্ষণের জন্য বিখ্যাত। মহেরা জমিদার বাড়িকে বাংলাদেশের সেরা রক্ষণাবেক্ষণ করা জমিদার এস্টেটগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সমসাময়িক সময়ে সম্পত্তির একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলের স্থান হিসেবে একটি নতুন ভূমিকা পালন করে। মহেরা জমিদার বাড়ি প্রায় 8 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর উপজেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই জমিদার বাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নাটিয়াপাড়া বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। কমপ্লেক্সের সামনে বিশাল সাগর নামে একটি বিশাল হ্রদ রয়েছে, যার পাশে দুটি প্রবেশদ্বার রয়েছে যা সম্পত্তিতে প্রবেশের জন্য রয়েছে। মূল ভবনের পিছনে রয়েছে একটি পুকুর এবং রানী পুকুর নামে পরিচিত দুটি অতিরিক্ত পুকুর, পাশাপাশি একটি ফুলের বাগান যা স্ট্যাটের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। 1890 সালে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই মহেরা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। তারা দুই ভাই ছিলেন যারা কলকাতা থেকে মহেরা গ্রামে এসেছিলেন। মূলত কলকাতা থেকে তারা মহেরা গ্রামে চলে আসেন এবং বিশিষ্ট জমিদার হয়ে ওঠেন। বর্তমান বাংলাদেশের বিভিন্ন অংশে জমিদারি পরিচালনার পাশাপাশি সাহা ভাইয়েরা ব্যবসা বাণিজ্য নিযুক্ত হয়েছিলেন, বিশেষ করে পাট এবং লবণের ক্ষেত্রে। বাংলাদেশের যুদ্ধের সময় তাদের বেশিরভাগই ভারতে চলে যান। খুব অল্প সংখ্যক লোক টাঙ্গাইলে তখন বসবাস করত। স্থানীয় বিবরণ থেকে জানা যায় যে তাদের জমিদারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই এস্টেট ভবন নির্মাণ শুরু হয়েছিল। পরিবারটি এলাকার জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে জড়িত থাকার জন্য পরিচিত ছিল। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এই জমিদারে আক্রমণ করেন, যার ফলে জমিদার পরিবারের একজন মহিলা সদস্য সহ 5 জন নিহত হয়। পরে জমিদার পরিবার লোহজং নদীতে নৌকায় করে দেশত্যাগ করে এখানে মুক্তিবাহিনী ক্যাম্প স্থাপন করে। 1982 সালে আজ আপনাদের দেখাবো কান্তজির মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ। কান্তজির মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। আপনারা ভিডিওতে দিনাজপুরে অবস্থিত কান্তজির মন্দির দেখছেন। এই মন্দিরটি বিভিন্ন নামে এখানে রয়েছে একটি গোলাপী ভবন। কেউ কেউ গোলাপী ভবনের স্তম্ভগুলি এই মন্দিরকে কান্তজিউ মন্দির বলে বা কান্তনগর মন্দির নামেও চিহ্নিত রয়েছে। আবার অনেকের কাছে কান্তজির মন্দিরটি নবরত্ন মন্দির নামে অবশ্য পরিচিত। 18 শতকে নির্মিত মহারাজ মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে গোলাপী মহারাজ দিনাজপুর তেঁতুলিয়া সড়কের প্রায় 1 মাইল পশ্চিমে টেপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত। ভবনটিতে মোট 12টি কক্ষ। কান্তজির মন্দিরের শিলালিপি থেকে পাওয়া তথ্য মতে বর্তমানে শুটিং প্লেস হিসেবে ব্যবহৃত। তৎকালীন মহারাজা জমিদার সামনে রয়েছে হরিণ, বাঘ এবং প্রাণনাথ রায় এই মন্দিরের নির্মাণ শুরু করেন। পরবর্তীতে 1722 সালে প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 সালে মন্দিরের নির্মাণ শেষ করেন। তখন কান্তজির মন্দিরটি 70 ফুট উঁচু ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এর উচ্চতা 50 ফুট। বর্গাকার এই মন্দিরের বাইরে দেয়াল জুড়ে 15,000 টেরাকোটা টালি বা পোড়ামাটির ফলকে লিপিবদ্ধ আছে মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। 3 ধাপ বিশিষ্ট এই মন্দিরের চারদিক থেকে ভেতরের দেবমূর্তি দেখা যায়। প্রথম তলার সকল প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান দেখতে পাওয়া যায়। আবার দুটো ইটের স্তূপ পরপর স্থাপন করে খিলানগুলোকে পৃথক করা হয়েছে। স্তম্ভগুলো দেখতে চমৎকার এবং অলঙ্করণযুক্ত। মন্দিরের প্রথম তলায় 21টি, দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় 3টি দরজা খিলান রয়েছে। কান্তজির মন্দিরের পশ্চিম দিকে বারান্দা থেকে উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। ঢাকা থেকে বাস, ট্রেন দিনাজপুর যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণত ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাসগুলো ছেড়ে যায়। বাস সার্ভিসের মধ্যে রয়েছে নাবিল পরিবহন, এসআর ট্রাভেলস, এসসি পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, কিয়া পরিবহন, শ্যামলী পরিবহন ইত্যাদি। নন এসি এবং এসি বাস ভাড়া মানভেদে
800 থেকে 1500 টাকা। এছাড়া রাজধানীর উত্তরা থেকে বেশ কিছু বাস দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন থেকে আন্তনগর একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দিনাজপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে এইসব ট্রেনের টিকিটের মূল্য 630 থেকে 2000 টাকা লাগে। দিনাজপুর থেকে অটোরিকশা বা সিএনজি ভাড়া করে সহজেই কান্তজির মন্দির দেখতে যেতে পারেন। দিনাজপুর শহরে ভালো মানের হোটেল থাকতে চাইলে পর্যটন মোটেলে যোগাযোগ করতে পারেন।